আমি একজন সাধারণ ক্রেতা হিসাবে আমারও প্রত্যাশা যে গরুর মাংসের দাম কমুক। আসলে 700, 750 টাকা বা 800 টাকা আসলে সাধারণ জনগণের জন্য কিনা আসলে কঠিনই ব্যাপার। এটা সত্য, আমিও চাই, সবাই চায়। কিন্তু আসল যে কথাটা, আমি একজন গোখাদ্য বিক্রেতা হিসাবে, ওষুধ মেডিসিন বিক্রেতা হিসাবে আমার যেটা মনে হচ্ছে যে খাবারের দাম কিন্তু প্রচন্ড বেশি। এর দাম যদি না কমাতে যতই চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা গরুর মাংসের দাম কমাতে পারবো না। আর যদি কমাইও, তাহলে এখানে কিন্তু আমাদের কৃষক সর্বোপরি যারা একটা দুইটা গরু পালেন, যারা খামারি আছে, প্রান্তিক খামারি, ওরা কিন্তু একদম বিনাশ হয়ে যাবে। কারণ যেখানে ভুসি ছিল 1400-1500 টাকা, ওই ভুসি এখন 1900, 2000, 2100, ক্ষেত্রভেদে আরো বেশি হয়ে যায়। ভুট্টার দাম ছিল 22 টাকা, 23 টাকা কেজি, ওই ভুট্টা 40 টাকা, 42 টাকা কেজি হয়ে গেছে। সর্বোপরি সব দিকে রাব বলেন, লবণ বলেন, সবই দামই তো বেশি। বিক্রি তো আমি করি, আসলে এখানে আমরা কিনি, বিক্রি করি। কিন্তু আমার যেটা মনে হয়, এখানে যারা সরকার বা সংশ্লিষ্ট যারা আছে কর্তৃপক্ষ, তাদের প্রথমে উচিত হবে গোখাদ্যের দাম আগে কমাক, তারপরে মাংসের দাম 500, 550 যাই হোক, সবাই কিনতে পারে, এরা সবাই বেনিফিটেড। আমার মনে হয় ওখানে হাত দেওয়া উচিত। সেক্ষেত্রে যদি এইভাবে চলতে থাকে, তাহলে ভবিষ্যৎ আসলে এই শিল্পটা, এই খাতরা, যে গরুর খাতরা আছে, বাংলাদেশে মাংসের যে খাতরা আছে, এটা আসলে বিলুপ্ত বা ধ্বংসের পথে যেতে পারে কিনা, আপনি কি মনে করেন? আমার তো অনেকটা এরকমই মনে হচ্ছে। সাধারণ খামারিরা কিন্তু টিকবে না, কারণ যারা 2, 4, 10 লাখ, 20 লাখ টাকা মাদারি খামারের গুলো আছে, এরা অনেকেই বন্ধ হয়ে গেছে। ইন্ডাস্ট্রিয়ালাইজ যারা বড় পর্যায়ে খামার করে, ওরা কিন্তু এই বেনিফিটটা নেবে, এবং অলরেডি খামার পর্যায়ে ওইটাই চলে গেছে। এখন দেখা গেছে যে বড় বড় কোম্পানি খামার শিল্পের সাথে যুক্ত, তাদের সুযোগ সুবিধা অন্যান্য বেশি পায় সাধারণ ইয়ার থেকে। তারা এই দেখা গেছে যে তাদের উৎপাদন খরচা কম হয়, তারা আধুনিক যে শেড ব্যবস্থাপনা করে, তাদের কিন্তু খরচা খামারিদের অন্য মিডল স্তর থেকে অনেক অনেক আমার হিসাবে কম। আর এটা আমার অনুরোধ থাকবে, অন্যরা তারা সরাসরি কৃষকের কাছে চলে আসেন। এই যে মধ্যস্থতাভোগী যারা অনেক সুবিধা নিয়ে কৃষকেরা কিন্তু সঠিক মূল্য পায় না, সরাসরি কৃষকের কাছে চলে আসেন। কৃষকের 2 টাকা বেশি পেলে কৃষক বাঁচলে আমাদের দেশ বাঁচবে। এই কৃষকরাই কিন্তু আমাদের জন্য এই সোনার ফসল ফলায়, এত পরিশ্রম করে এই যে গবাদি পশু পালন করে, দিন শেষে কিন্তু তাদের ফ্যামিলির একটা উৎপাদন খরচা তাদের ফ্যামিলির জন্য প্রয়োজন। তো সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ যা শুনলেন, তা সম্বন্ধে যদি আপনারা একমত হন, তাহলে অবশ্যই আমাদেরকে লাইক এবং শেয়ার দিবেন। আর যদি কোনো ভিন্ন মত থাকে, সেটাও ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন, লাইক করবেন। আশা করি পাশে থাকবেন ইনশাল্লাহ।